রাত ২টা, চারিদিকে শুধু কালো সমুদ্র। আপনি একটা টাওয়ারের একদম ওপরে দাঁড়িয়ে আছেন। বাইরে কুয়াশা এত ঘন যে হাত বাড়ালেও কিছু দেখা যায় না। হঠাৎ একটা গভীর শব্দ, ফগ হর্ন বাজলো, আর সেই শব্দের ভেতর দিয়ে আপনার কানে এলো একটা ফিসফিস আওয়াজ, যেন কেউ আপনার নাম ধরে ডাকছে। আপনি দরজা বন্ধ করছেন, আপনি একা, তবু মনে হচ্ছে আপনার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। লাইট হাউস আসলে কি কাজ করে? লাইট হাউস শুধু আলো নয়, এটা ছিল সমুদ্রের ভিতরের একটা ভাষা। প্রতিটা লাইট হাউসের আলো আলাদাভাবে ঝলকায়, একটা কোড যেটা দেখে নাবিকরা বুঝে যেত তারা কোথায় আছে, সামনে বিপদ আছে কিনা। আর এই আলোকে এত শক্তিশালী করত ফ্রেনাল লেন্স, এমন লেন্স যা আলোকে এক জায়গায় ফোকাস করে দূরে ছুড়ে দিত, কয়েক কিলোমিটার দূর পর্যন্ত। এই আলো নিভে গেলে সেটা ছিল শুধু অন্ধকার না, ওটা ছিল মৃত্যু। আর তখন দোষটা যেত একজন মানুষের ঘাড়ে, তিনি হলেন লাইট হাউস কিপার। এই লাইট হাউসের ভিতরে মানুষ আসলে কিভাবে থাকতো? এখন আপনি কল্পনা করুন, আপনি একজন লাইট হাউস কিপার। আপনার জীবন একটাই নিয়মে চলবে: জানালা পরিষ্কার, লেন্স ঘোরে কিনা দেখা, তেল গ্যাস ঠিক রাখা, রাতের পর রাত আলো জ্বালানো। কারণ ভুল করলে শাস্তিটা অনেক কঠিন। একটা ভুল হলেই চাকরি শেষ, কিছু জায়গায় জেল পর্যন্ত হতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? একাকিত্ব। অনেক লাইট হাউসে মানুষ ৬ থেকে ৮ সপ্তাহ কাউকে দেখত না। আপনি যে কথা বলবেন সেটাও হবে আপনার নিজের সঙ্গে। আর আপনি যখন অনেক দিন একা থাকেন, তখন আপনার মাথা নিজেই একটা ভূতের ঘর হয়ে যায়। অনেকের মনে প্রশ্ন, লাইট হাউস কিপাররা কেন অদ্ভুত জিনিস দেখত? তাহলে আসল সত্যটা শুনুন। অনেক পুরনো লাইট হাউসে ফ্রেনাল লেন্স ঘোরানোর জন্য ব্যবহার হতো লিকুইড মার্কারি। পারদের উপর লেন্সটা ভাসত, এতে কম ঘর্ষণ হয় এবং সহজে ঘোরে। কিন্তু সমস্যা হলো, পারদ হচ্ছে বিষ, আর সেটাকে লাইট হাউস কিপাররা পরিষ্কার করত, কখনো কাপড় দিয়ে, কখনো খালি হাতে। ভেতরে বন্ধ ঘর, পারদের কণা ধীরে ধীরে বাতাসে মিশিয়ে লাইট হাউস কিপারের মাথায় ঢুকতে শুরু করত। ফলাফল, মাথা ঘোরা, অস্বাভাবিক রাগ, কথার মাঝখানে হঠাৎই থেমে যাওয়া, আর সবচেয়ে ভয়ঙ্কর ভ্রম, মনে হওয়া আপনার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। এ কারণেই ইউরোপে একটা কথা চালু হয়েছিল, ম্যাড অ্যাজ এ লাইট হাউস কিপার। এবার আসা যাক ফগ হর্নের কাছে। এই সাইরেনের শব্দ ছিল ভয়ঙ্কর গভীর, অনেক জায়গায় ১৭০ ডেসিবেলের কাছাকাছি। এটা এত শক্তিশালী যে শরীরের বুক পর্যন্ত কেঁপে ওঠে। দীর্ঘদিন এটা শুনলে মানুষের কানে এক ধরনের অবস্থা হয়, শব্দ থেমে গেলেও মস্তিষ্ক একই শব্দ বাজাতে থাকে। আর তখন লাইট হাউস কিপাররা বলতো, হর্ন বন্ধ, কিন্তু আমি শুনছি, এখনো শুনছি। ভাবুন তো, রাতের অন্ধকারে ঝড়ের শব্দের মাঝে আপনি যখন নিশ্চিত নন আপনি সত্যি শুনছেন নাকি আপনার মাথা শুনছে, তখন আপনার কি হবে? এই লাইট হাউস ছিল শুধু একটা আলো নয়, এটা ছিল মানুষের দায়িত্ব আর মানসিক যুদ্ধ। বাইরে সমুদ্র গর্জায়, ভেতরে আলো ঘোরে, আর একজন মানুষ ধীরে ধীরে বদলে যায়। এখন সত্যি করে বলুন, আপনি যদি লাইট হাউসে থাকেন, ফগ হর্ন বাজে, আর মনে হয় কি আপনার পেছনে দাঁড়িয়ে আছে, আপনি কি দরজা খুলে তাকাতে সাহস করবেন? কমেন্টে লিখে বলুন। আর গল্পতত্ত্ব ফলো করুন, কারণ অজানা ভয় এখানেই থাকে।